মাইলস্টোন ট্র্যাজেডি মৃত্যু তালিকায় আরও 2 নাম। ডিএনএ টেস্টে 5 জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ 5। দেশের ইতিহাসে প্রথমবার সাবেক প্রধান বিচারপতি গ্রেফতার। খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি। এখন থেকে পরিচয় না দিয়ে কাউকে গ্রেফতার নয়, 12 ঘন্টার মধ্যে জানাতে হবে পরিবারকে, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। শুল্ক ইস্যুতে ফের আলোচনা করতে যুক্তরাষ্ট্রকে ঢাকার চিঠি, এখনো আমন্ত্রণ না পেলেও শুক্রবার অনলাইন বৈঠকের আশা। এসিসি নয়, ভারতের হাতে এশিয়া কাপের ভাগ্য। ঢাকায় সভা হলেও ফলাফল শূন্য। এবার চীন সীমান্তের আমুর অঞ্চলে 49 আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। পুরো খবর। মাইলস্টোন ট্র্যাজেডির মৃত্যু তালিকায় যোগ হলো আরো 2 নাম। আজ দুপুরে মারা যায় মাহতাব রহমান এবং তার ঘণ্টা 3 পর মাহিয়ার মৃত্যুর খবর আসে। সব মিলিয়ে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 31 জনের মৃত্যু হলো। আর এদিকে নিহত 5 জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে সিআইডি, তবে এখনো নিখোঁজ রয়েছে 5 জন। সোমবার দুপুর 1:16 মাইলস্টোন ক্যাম্পাসে আছড়ে পড়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান। চোখের পলকে নিঃশেষ হয়ে যায় অনেকগুলো প্রাণ। আহত অর্ধশতাধিকের বেশি ছোট্ট শিশু এখন চিকিৎসাধীন হাসপাতালের বিছানায়, কেউ আইসিইউতে। ঘটনার পর থেকেই মৃতের সংখ্যা নিয়ে গুজবের ডালপালা ছড়াচ্ছে নানা মাধ্যমে। শিক্ষার্থীরা করেছেন আন্দোলন। ওই দিন উদ্ধার কাজে কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে যায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। উদ্ধার তৎপরতা ও মরদেহের সংখ্যা নিয়ে যে প্রোপাগান্ডা, তা ভিত্তিহীন বলেন ওই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া সেনাবাহিনীর এই কর্মকর্তা। প্লেন ক্র্যাশ করার পরপরই 2 বা 3 মিনিটের মধ্যেই আমরা উপস্থিত হই। 2 মিনিটের মধ্যেই তারপর থেকে আমরা সন্ধ্যা 7:30 পর্যন্ত ছিলাম। তারপর আমরা ওই ক্যাম্পাস ত্যাগ করি। 7:30টার পরে কোনো প্রকার সেনা সদস্য কোনো কারণে বা কোনো কিছুর জন্য উত্তরা মাইলস্টোন ক্যাম্পাসে প্রবেশ করেন নাই। আহত নিহত হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীর সংখ্যা কত, সব তথ্য এক ছাতার নিচ থেকে জানাতে বুধবার মাইলস্টোনে সব পক্ষের সমন্বয়ে গঠন করা হয়েছে কন্ট্রোল রুম। তাদের সবশেষ হিসাব অনুযায়ী এখনো নিখোঁজ 5 জন। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি স্কুল কর্তৃপক্ষের কেউই। সরকারের হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা 31 জন। পুরে অঙ্গার হয়ে যাওয়া 5 জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে সিআইডির ফরেন্সিক বিভাগ। তারা হলেন ওয়াকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি ও মরিয়ম উম্মে আফিয়া। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 57 জন। এদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে 45 জন চিকিৎসাধীন। তাদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। 9 জন ভর্তি রয়েছেন সিএমএইচে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পর থেকেই বন্ধ প্রতিষ্ঠানটির পাঠদান। উৎসুক মানুষ এখনো ভিড় করেন প্রধান ফটকের সামনে। মানুষের ভিড় এড়াতে মাইলস্টোনের হায়দার আলী যে ভবনটি রয়েছে, 2 তলা ভবন, যেখানে বিমান আছড়ে পড়েছিল, সেখানে টিন শেড দিয়ে দেওয়া হয়েছে যাতে সেই ক্ষত আবার নতুন করে মানুষের মনে দুঃখ কিংবা বেদনার সৃষ্টি না হয়। 4 দিনের মাথায় এখন পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের কাছে 5 জন অভিভাবক এসেছেন তাদের সন্তান নিখোঁজ রয়েছে এমন দাবি করে। ফলে যে শত শত লাশ কিংবা শিক্ষার্থীর মরদেহ লুকিয়ে ফেলা হয়েছে যে অভিযোগ করা হচ্ছে, তাকে ভিত্তিহীন বলছে স্কুল কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সব পক্ষই। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, উত্তরা, ঢাকা। হৃদযন্ত্রের জটিলতা নিয়েই বেড়ে উঠছিল, তবু হৃদয়ের খুব কাছে আদরে যত্নে ছিল একমাত্র ছেলে উমায়ের, যাকে পরম যত্নে আগলে রাখত তার মা বাবা। 10 বছরের সেই ছোট্ট শরীরের উপরই নেমে এসছে আগুনের মরণ যন্ত্রণা, যার অনুপস্থিতি কিছুতেই মানতে পারছে না গোটা পরিবার। সুকান্ত সরকারের ক্যামেরায় জিনিয়া কবি সূচনার রিপোর্ট।
মায়ের প্রতি ভালোবাসা আর এক শিশুর জীবন তৃষ্ণা মিশেছিল এই গানে। টিকটকে গাওয়া একমাত্র পুত্র সন্তানের এই গানই আজ হৃদয় ভাসাচ্ছে তার মায়ের। সবাই বলে আপনার আরেকটা বাচ্চা আছে, ওই তো ডাকবো। আমার 2 বছরের মেয়ে, আমার 10 বছরের বাচ্চার পূরণ কি করতে পারবো না। আমার মা, আমার উমায়ের আসবে পারবো না, আমার উমায়ের আসবে পারবো না, আমার উমায়ের আসবে। কিন্তু কথা রাখলো না উমায়ের। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় বিদায় নিয়েছে মাত্র 10 বছরের এক জীবন। সামনের মাসেই 11তে পা রাখার কথা ছিল। 3য় শ্রেণী পড়ুয়া উমায়ের শব্দকে ভয় পেত খুব, আটকে উঠত বেলুন ফাটার শব্দেও। জন্ম থেকেই হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে বেড়ে ওঠে এই সোনামণিকে পরম যত্নে আগলে রাখত গোটা পরিবার। আমার ছেলের একটা জুতা পাইছে, আর একটা পায় না, মোজা 2টাই ছিল। আমার ছেলে শব্দ সহ্য করতে পারতো না, হার্টের সমস্যা ছিল, তো অল্প একটু নিয়ে পড়ছে, বেশি পড়ে না। এগুলো সব সুন্দর ছিল। আর চোখের পাপড়িগুলো শুদ্ধ ছিল, আর ভুরুগুলো ছিল, চুলের কাটিংটা ছিল, চুলগুলো এত সুন্দর দেখা গেছে। সিঁড়ির করিডোরে পড়ে আছে তার সাইকেল, তার খেলনা গাড়ি, যেন একরাশ স্মৃতি হয়ে ঘুরে বেড়াচ্ছে বাড়ি জুড়ে। সম্ভব না, কিভাবে আসবে? আমরা সবাই বাবার অনুভূতিটা ফিল আপ করছে। আমার বাবাটাকে দেখে, আমার বাচ্চাটাকে দেখে, আমার উমায়েরকে দেখে খুব আদরের ছিল আমার উমায়ের। আমার বাচ্চা আমার বাবার ফিল আপ করছে আমার ছেলেটা। শেষবারের মতো যে জামা জুতোয় মা স্কুলে যাবার জন্য সাজিয়েছিলেন, আজ সেই পোশাকে খুঁজে ফিরছেন নারী ছেঁড়া ধনের অস্তিত্ব। আমার আলমারি, আমার ছেলে কাপড় চোপড়, স্মৃতি আমি কিভাবে ভুলবো? আমার মা, আমার আম্মু, আমার প্রাণ পাখি, জুতাটার কিচ্ছু হয় না। পরীক্ষা শেষে ছুটি হলে কক্সবাজার যাওয়ার আবদার করেছিল উমায়ের, কিন্তু বাবা মায়ের নানা ব্যস্ততায় তার হয়ে ওঠেনি। সামনের দিনে আকাশ সমান অবকাশ মিললেও আর সঙ্গী হবে না প্রিয় সন্তান। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ গেছে একই পরিবারের 3 সন্তানের। সেই পরিবারের সাথে দেখা করে সহমর্মিতা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে গুলশানের সংবাদ সম্মেলনে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের শাস্তির দাবি জানায় বিএনপি। ভাই, বন্ধু, খেলার সাথে 3য় শ্রেণীর উমায়ের নূর আশিক, 2য় শ্রেণীর বোরহানউদ্দিন বাপ্পি ও 4র্থ শ্রেণীর শিশু মাহিদ হাসান আরিয়ান এখন পাশাপাশি কবরে শায়িত। মাইলস্টোন ট্র্যাজেডি কেড়ে নিয়েছে একই পরিবারের এই 3 শিশুকে। পিঠাপিঠি 3 চাচাতো ভাই আর হাসবে না, খেলবে না, একসাথে স্কুলে যাবে না। তাদের ছুটি হয়ে গেছে চিরদিনের জন্য। বুক খালি করে রেখে গেছে শোকে স্তব্ধ পরিবারের। দিদির কঠিন নিয়তি মা সন্তানের টানতে টানতে স্কুলে নিয়ে দিয়েছে। আর কে জানতো আমাদের যে 3টা সন্তান হারাইছে শুধু এক কোচিংয়ের কারণ। শোকাহত পরিবারটির সঙ্গে দেখা করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 শিশুর কবর জিয়ারত শেষে মহাসচিব বলেন, পুরো জাতির মতো শোকাহত তারাও সমবেদনা জানান পরিবারটিকে। শিশুর মৃত্যু সংবাদ শুনেই, বিশেষ করে কোনো দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে, আহত করে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি আমাকে বিশেষভাবে কালকে রাতে বলেছেন যে আপনি যাবেন, গিয়ে তাদেরকে আমাদের যে ব্যথা, আমাদের যে সমবেদনা, আমরা যে তাদের সঙ্গে আছি সেটা তাদেরকে জানাবেন। পরে 3 শিশু সহ মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের জন্য মোনাজাত করেন বিএনপি মহাসচিব। দিয়াবাড়ি থেকে ফিরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিচার দাবি করেন তিনি। বিলম্বে হলেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয় ধন্যবাদ জানান মির্জা ফখরুল। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেই জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিকভাবে
তার তদন্ত হবে সব বিষয়গুলোর এবং সঠিকভাবে তার বিচার কার্য সম্পাদন হবে, সেটাই আমরা আশা করি। এ সময় শিশু একাডেমি স্থানান্তরে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেন, শিশু একাডেমির ভবন ভেঙে ফেলা হলে তা শিশুদের মেধা ও মনন বিকাশে বাধা হয়ে দাঁড়াবে। আমার মনে হয় যে জাতি গঠনের ব্যাপারে এটা একটা বাধা হয়ে দাঁড়াবে বলে আমরা আশা করি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তারের পর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। খায়রুল হক প্রথম প্রধান বিচারপতি যাকে গ্রেপ্তার করা হলো হত্যাসহ রায় জালিয়াতির মামলায়। কে আপনার কেয়ারটেকার হেড হবেন না হবেন এটা ভবিষ্যতেই বলতে পারে। আমি সবসময় আল্লাহর উপর নির্ভর করি। আই লিভ ইন দ্য প্রেজেন্ট, আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিউচার। কথাবার্তায় অত্যন্ত ভদ্রলোক, চলাফেরায়ও স্মার্ট ছিলেন বাংলাদেশের বিচার বিভাগের অভিভাবক। কিন্তু কে বলবে তিনি এদেশের বিচার বিভাগ দলীয়করণের শুরুটা জোরে সোরে করে দিয়ে গিয়েছিলেন? বলছি সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের কথা। তার একটি রায়ের কারণেই ভেঙে পড়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। সংক্ষিপ্ত রায়ে আরো 2 বার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার কথা বললেও 16 মাস পর লিখিত রায়ে শেখ হাসিনাকে খুশি করতে মুছে ফেলেন তিনি। এরপর পুরো নির্বাচন ব্যবস্থাই ভেঙে যায়। অথচ রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনই ছিল বিতর্কিত। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর প্রথম নির্বাচনে বিএনপি, জামাত সহ বিরোধী দলগুলো অংশ নেয়নি। সে সময় সংঘাতে ব্যাপক প্রাণহানি হয় এবং সম্পদ বিনষ্ট হয়। অবশ্য এর পুরস্কারও পেয়েছেন খায়রুল হক। দীর্ঘদিন ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। নিজেকে লর্ড ড্যানিং ভাবতেন খায়রুল হক, অথচ পদে পদে তিনি করে গেছেন অনিয়ম। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খায়রুল হকের নেওয়া অর্থ সরকারি কোষাগারে ফেরত এবং তার শাস্তির দাবিও উঠেছে বারবার। সেই সাথে অনিয়ম করে প্লট নেয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী দেশের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সাবেক এই প্রধান বিচারপতি আইন কমিশনের পদে থাকতে প্রকাশ্যে বিরোধে জড়ান সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাথেও। তাকে পাশ কাটিয়ে সরাসরি শেখ হাসিনার কাছে গিয়ে সেই পদের মেয়াদও বাড়ান তিনি। প্রয়াত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার নির্বাচননামা ও নির্বাচন কমিশনে আমার দিনগুলো বইতে বিচারপতি খায়রুল হক সম্পর্কে লিখেন, বাংলাদেশের অস্থিতিশীল রাজনীতির স্থপতি একজন অরাজনৈতিক ব্যক্তি সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। আমি তাকে অরাজনৈতিক ব্যক্তি বললেও মূলত তিনি পর্দার অন্তরাল থেকে দলীয় রাজনীতির পক্ষে বিপক্ষে দাবার চাল দিয়েছেন। আমি দেখব যে কোনো আইন ভঙ্গ হয়েছে কিনা, সত্যিকার অর্থে স্ক্যান্ডালাইজিং অফ দ্য কোর্ট হয়েছে কিনা, সেই জিনিসটা আমরা দেখব। লোকে বলে পাপ নাকি বাপ কেউ ছাড়ে না, তাই যেন হলো সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের সঙ্গেও। বৃহস্পতিবারের সকালটা ভালো হয়নি সাবেক এই প্রধান বিচারপতির। বাসায় হাজির হয় ডিবি। এরই মধ্যে তার বিরুদ্ধে থাকা 3টি মামলার একটিতে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। এবার জীবন মুদ্রার ওপিটও দেখতে শুরু করলেন খায়রুল হক, যিনি কিনা প্রথম কোনো প্রধান বিচারপতি যাকে হাতকড়া পড়তে হলো তারই সৃষ্ট পথে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। প্রতিবেদন দেখছিলেন। এই ব্যাপারে আরো জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, নিশ্চয় শুনতে পাচ্ছেন, ABM খায়রুল হককে আদালতে তোলা হয়েছে কিনা? না, এখন পর্যন্ত তাকে তোলা হয়নি এবং যাত্রাবাড়ি একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হবে এবং তাকে রিমান্ড কিন্তু চাওয়া হয়েছে কিনা বা তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেছিলেন সেই বিষয়টি কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত না। তাকে এখানে আনার পরে মামলার যে তদন্ত কর্মকর্তা আছে তার সাথে কথা বলে বা তার যেই ফরওয়ার্ডিং আছে সেটা দেখে আমরা বুঝতে পারবো। তবে রাষ্ট্রপক্ষে যারা আইনজীবী রয়েছেন তারা এখানে প্রস্তুতি রয়েছেন কারণ শুনানি করতে। সেখানে তারা বলছিলেন, তাদের সাথে আমার বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা বলছিলেন যে
ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যম দিয়ে আসলে যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটি বাতিল করেছেন এই এবিএম খায়রুল হক এবং তার যেই 1 বছরের কম বা বেশি সময়ে যতদিন তিনি দায়িত্ব পালন করেছেন এই বিচার কাজটি ছাড়াও প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে স্বাধীনতার ঘোষক বলা হতো বিএনপির পক্ষ থেকে যে দাবিটা করা হয় তাকে তিনি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে বাদ দিয়েছিলেন সেই একটি রায়ে। তো এইসব বিষয় নিয়ে আসলে তিনি বেশ আলোচিত সমালোচিত। এই বিষয়ে রাষ্ট্রপক্ষে যারা আইনজীবী রয়েছেন তারা বলছিলেন যে শেখ হাসিনাকে যে ফ্যাসিস্ট বানিয়েছে এবং তার যে দীর্ঘ 2টি মেয়াদে বা 3টি মেয়াদে দীর্ঘদিন তাকে ক্ষমতায় থাকা এবং নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার পেছনে এই এবিএম খায়রুল হক যিনি সবথেকে বড় ভূমিকা পালন করেছেন। তো এই বিষয়গুলো তারা অবশ্যই আজকে যখন তাকে আদালতে হাজির করা হবে ম্যাজিস্ট্রেটের সামনে তখন তারা এই বিষয়গুলো আদালতের সামনে উপস্থাপন করবেন এবং তারা সর্বোচ্চ যেই সাজা সেটি তারা দাবি করছেন অবশ্যই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই সাজার অবশ্যই তিনি সেটি নিশ্চিত হবে। ধন্যবাদ রমেশ হোসেন আদালত প্রাঙ্গণ থেকে আমার সাথে যুক্ত হয়েছিলেন। একটা সেলফি আপু এখন কিছু খাওয়াও এখন ইভিনিং এ চরম ক্রেভিং চাই কিছু এক্সাইটিং মিস্টার নুডলস হট কুকিং টেস্ট হয় অ্যামেজিং মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট মিস্টার নুডলস মিস্টার নুডলস মিস্টার নুডলস। এখন থেকে পরিচয় না দিয়ে কাউকে গ্রেফতার করা যাবে না, আর কাউকে গ্রেফতার করলে 12 ঘন্টার মধ্যে জানাতে হবে পরিবারকে। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক। শুরুতেই উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রুহের মাগফিরাত কামনা করে করা হয় মোনাজাত, গৃহীত হয় শোক প্রস্তাব। একই সাথে নিহত 2 স্কুল শিক্ষক মাহরিন চৌধুরী এবং মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে 2 জন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছে। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। এক্স্যাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নেব। উপদেষ্টা পরিষদে এছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে হবে সেটা সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ এবং আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে যেহেতু নির্বাচিত হয় না সেখানে প্রতীকের বিষয়টি নেই। প্রেস সচিব জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করেছে সরকার। বেতনের যে অ্যাডজাস্টমেন্ট সেটা এখনো ঠিকমতো হয়নি, সেই জন্য গভর্নমেন্ট মনে করেছে যে একটা পে স্কেল হওয়া উচিত এবং এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান, উনি ফর্মার ফিনান্স সেক্রেটারি ছিলেন। আইন উপদেষ্টা জানান, এখন থেকে কাউকে গ্রেপ্তার করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় নিশ্চিত করতে হবে। সেই সাথে 12 ঘন্টার মধ্যে জানাতে হবে নিকটাত্মীয় আর আইনজীবীকে। যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে সেগুলির চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের আগের 15 বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের 3 সদস্য। এ সময় তালিকা করে প্রত্যেকটি ঘটনা তদন্ত এবং দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে আরও শিক্ষার্থী বান্ধব করতে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানান তাঁরা। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আওয়ামী সরকারের নির্দেশে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নিয়েছে সরকার, চলমান রয়েছে তদন্ত কাজ। জাতিসংঘের মানবাধিকার মিশন নিয়ে চুক্তি স্বাক্ষরের আগে দেশের সব স্বার্থের কথা বিবেচনা করেছে সরকার, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে কথা জানান তিনি। মাইলস্টোনে দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, আহতদের চিকিৎসায় পর্যাপ্ত সহযোগিতা পাওয়া গেছে আর বিদেশি চিকিৎসকের প্রয়োজন নেই।
আমরা তো আমাদের নিজেদের স্বার্থ দেখেই কিন্তু কাজটা করেছি। তাদের প্রস্তাবের উপরে তো আমরা যে একটা এগ্রিমেন্ট সই করে দিয়েছি তা না। আপনারা এটাও জানেন যে দীর্ঘ সময় নিয়েছি আমরা দীর্ঘ সময় নিয়েছি এবং আমাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেটা দেখেই আমরা করেছি। বার্নের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যেটুকু সহায়তা পেয়েছি এবং পাচ্ছি এটাই যথেষ্ট হবে। দেখছেন সদা সাতটা খবর, সময় হলো একটা বিরতি। ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকবেন। সাতটা খবর আপনারা চ্যানেল 24 দেখছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ এখনো পায়নি জনগণ, তাই লড়াই চালিয়ে যেতে হবে, ধরে রাখতে হবে ঐক্য। জুলাই পদযাত্রায় হবিগঞ্জের পথসভায় এসব কথা বলেছেন তিনি। বিকেলে জেলা সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু হয়। এটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সাইফুর রহমান টাউন হলে গিয়ে শেষ হয়। পরে হয় সংক্ষিপ্ত সমাবেশ। সেখানে এনসিপির আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, মোদী সরকার নিয়মিত পুশিন ও সীমান্ত হত্যা করে যাচ্ছে, যা বরদাস্ত করা হবে না। সমাবেশের আগে জুলাই আহত ও নিহত সদস্যদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তারা। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার পথসভায় নাহিদ ইসলাম বলেন, আগামী 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে। মার্কিন শুল্ক ইস্যুতে আবারও সরাসরি বৈঠকের জন্য চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত আমন্ত্রণ পায়নি ঢাকা। এই তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তবে তিনি আশা করছেন যে শুক্রবার অনলাইন বৈঠক হবে। তিনি বলেছেন যে কাঠামোতে শুল্ক হার নির্ধারণ, সেই ক্ষেত্রে লবিস্ট দিয়ে কিছু করা সম্ভব নয়। মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী 1 আগস্ট থেকে বাংলাদেশের জন্য সে দেশের বাজারে কার্যকর হচ্ছে অতিরিক্ত 35% শুল্ক, যা কমাতে দেন দরবার আর দর কষাকষির জন্য দারুণ ব্যস্ততা বাংলাদেশের। এরই মধ্যে তৃতীয় দফা আলোচনার জন্য 22 জুলাই দেশটির বাণিজ্য মন্ত্রীকে চিঠি দিয়েছে ঢাকা, কিন্তু জবাব আসেনি এখনো। এ বিষয়ে বাণিজ্য উপদেষ্টা জানান, তাদের দিক থেকে সাড়া মিললেই ছুটে যাবেন বাংলাদেশের প্রতিনিধিরা। আমরা গত পরশুদিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে আমাদের করণীয় সম্পর্কে একটা পত্র দিয়েছি। আমরা আশা করছি একটা জবাবের অপেক্ষায় আছি এবং আমরা আমন্ত্রণের অপেক্ষায় আছি। জবাব এবং আমন্ত্রণ পেলে আমরা ইনশাল্লাহ অ্যাজ এ গ্রুপ আমাদের যে নেগোসিয়েশন টিম আছে আমরা সকলে একত্রে মিলে যাব। এর মধ্যে আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকূলে বেশ কিছু প্রস্তাবনা তৈরি করেছে বাংলাদেশ। রয়েছে শুল্ক অশুল্ক বাধা দূর করা সহ আমদানি বাড়ানোর প্রস্তাবও। উপদেষ্টা জানান, সরাসরি না হলেও শুক্রবার অনলাইন বৈঠক হতে পারে দেশটির প্রতিনিধিদের সাথে। আমাদের গতিশীলভাবে এই জিনিসটা আগাচ্ছে বলেই তারা অলরেডি একটা অনলাইন মিটিং আমাদেরকে দিয়েছে চিঠির উপরে ভিত্তি করে, এবং এই অনলাইন মিটিংয়ের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের পরবর্তী কর্মকাণ্ড নিশ্চিত। শেখ বশিরউদ্দিন জানান, যে কাঠামো বা প্রক্রিয়ায় শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র, সেখানে লবিস্টদের কিছু করার নেই। আমাদের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনগুলো বাংলাদেশ ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। এই পরিবর্তনগুলো আন্তঃমন্ত্রণালয় সংশ্লিষ্ট অনেক ধরনের আইনি প্রক্রিয়া আছে, যে আইনি প্রক্রিয়াগুলো একজন লবিস্টের পক্ষে বোঝা সম্ভব না বলে আমার ধারণা। শুল্ক আলোচনায় দেশের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে কিনা এমন শঙ্কা উড়িয়ে দেন তিনি। বলেন, কোনো কারণে 1 আগস্টের মধ্যে সরাসরি বৈঠক না হলে সুযোগ থাকবে পরবর্তীতেও। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব? এটা একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।